তো বন্ধুরা একটা ভালো জিনিস তোমাদের শেয়ার করছি। এই দেখো আমার হাতে আছে জাম কাঠ। তো কাঠটা দেখছো, এটা আমি ট্যাঙ্কের মধ্যে দেব। ট্যাঙ্কের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে জাম কাঠ ট্যাঙ্কের মানে জলের মধ্যে দিলে নাকি আয়রন বা শ্যাওলা হয় না। তো এটা আমি যেহেতু পরিষ্কার করা হচ্ছে সেই জন্য জাম কাঠ আগে থেকে রেডি করে রেখেছিলাম, দিয়ে জাম কাঠ নিয়ে এসেছি, ট্যাঙ্কের মধ্যে দেব। এখানে দেখো মেয়ে ওর মধ্যে ট্যাঙ্কির মধ্যে মেয়ে নেমেছে। এখানে যে পায়ে করে পরিষ্কার করছে, জলটাকে আগে বের করতে হবে, যে জলটা আছে আগে বের করে নিতে হবে। বন্ধুরা, আমার ইউটিউব বুলটি বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকালে খুব ভালো আছো, সুস্থ আছো। তো অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। যাই হোক, আজকে এই যে ছাদে জলের ট্যাঙ্ক পরিষ্কার করা হবে, চলো সেই ভিডিও তোমাদের শেয়ার করব। তো জলটা পরিষ্কার করার জন্য মানে ট্যাঙ্কটা পরিষ্কার করার জন্য এদিকে এই যে তোমাদের দাদা ভাই জলটাকে খালি করে দিচ্ছে। তো খালি করে নিচ্ছে জলটাকে, সমস্ত জলটা ট্যাপ চালিয়ে পাইপ দিয়ে এই যে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছে। তাতে করে কী হবে, ট্যাঙ্কটা খালি হয়ে যাবে আর তারপরে ট্যাঙ্কটা পরিষ্কার করা হবে। তো চলো সেই ভিডিও তোমাদের শেয়ার করব, আর কীভাবে ট্যাঙ্ক পরিষ্কার করা হবে সেটাও শেয়ার করব তোমাদের অনেকের মানে অনেকের বলাটা ভুল, প্রত্যেকের বাড়িতে হয়তো জলের ট্যাঙ্ক রয়েছে। তো কিভাবে তোমরা পরিষ্কার করবে সেটাও তোমাদের শেয়ার করব। দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা খুব কাজে আসবে। আর প্রত্যেকের বাড়ির ট্যাঙ্ক কী হয়, খুব নোংরা হয়ে যায়, মানে আয়রন হয়ে যায়, কালো মতো হয়ে যায়। সে কারণেই কীভাবে তোমরা ট্যাঙ্ক পরিষ্কার করবে, কি দিয়ে পরিষ্কার করবে, কি লিকুইড দেবে বা কি দেবে সেটা তোমাদের শেয়ার করবো অবশ্যই। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এদিকে আমার একটা ভাগ নিয়ে দেখো, তো এই যে ওকে পারছে, ওকে দেখা দেবো আর কি ভিডিওতে। তো ও আমার প্রথম থেকে যখন আমি ইউটিউব করতাম আমার অনেক ভিডিওতে ও আছে, এখন দেখো কত বড় হয়ে গেছে। তো আজকে আমাদের বাড়ি এসেছে। যাই হোক, ট্যাঙ্ক পরিষ্কার মানে করা হবে, ও তো খুব খুশি ওর দিদির সাথে, মানে আমার মেয়ের সাথে ওইখানে ছাদে গিয়ে আনন্দ করছে আর কি। তো চলো, নাই নাকি জল আর খালি হয়ে গেছে মধ্যে পড়ালি আর ও। তো জল প্রায় শেষের দিকে, চলো এবার ট্যাঙ্কটা পরিষ্কার করা হবে, জলের ট্যাঙ্কটা। তো সেই ভিডিও তোমাদের শেয়ার করছি, দেখতে থাকো, সাথে থেকো। তো ট্যাঙ্কটাতে আমি বা তোমাদের দাদা ভাই বা আমার ছেলে কেউই ঢুকতে পারে না। মেয়ে একটু রোগা মতো, তো সেই কারণে মেয়েকে পরিষ্কার করতে হয় বাধ্য হয়ে আর কি। তো আমরা চাইলেও কিন্তু পারি না। এই যে এদিকে তোমাদের দাদা ভাই জল নিয়ে যাচ্ছে, পরিষ্কার করার পরে তো কিছুটা জল দিতে হয়। তো চলো কি দিয়ে ট্যাঙ্কটা পরিষ্কার করা হবে সেটা তোমাদের শেয়ার করবো। আয় যাবি নাকি ওপরে, ওপরে? আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে আসবে। হ্যাঁ দাঁড়া, আমি ব্যাগটা সরিয়ে দিই। তো এখানে যে দোকান করে নিয়ে আসা হয়েছে এগুলো, এখন ওখানে আছে যে, তো দোকান করে নিয়ে আসা হয়েছে, ওগুলো আদর করা হয়নি। জল খাবি? ওই যে বোতলে নিয়ে নে। হ্যাঁ, তো চলো তোমাদের আমি দেখাই ছাদে গিয়ে কিভাবে ট্যাঙ্কটা তোমরা পরিষ্কার করবে। স্কুল থেকে ফিরে এসেই ভিডিওটা বানাচ্ছি, তো এখনো ড্রেস চেঞ্জ করা হয়নি, বুঝতেই পারছো। যাই হোক, এই যে ট্যাঙ্ক খোলা হয়েছে। কি দেবে দেখো ট্যাঙ্কের মধ্যে, দাও তো এটা আমাকে, ছোট বোতলটা লিকুইডটা। তো যেটা দিয়ে তোমরা জলের ট্যাঙ্ক বাড়িতে পরিষ্কার করবে, এই দেখো প্লাস্টিকের বোতল, গামলা, বালতি, পরিষ্কার করার পাউডার। ঠিক আছে, এটা পাউডারটার নামটা তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এটি 15 টাকা দাম। তো তোমরা এরকম বাজারে পাবে, একটুখানি দেখে নিও। এটা দিয়ে কিন্তু ট্যাঙ্ক পরিষ্কার করলে খুব সহজেই ট্যাঙ্ক পরিষ্কার করা যায়। আর সাথে একটুখানি যে ব্লিচিং দেওয়া হচ্ছে, কেননা প্রচুর আয়রন। তো চলো ট্যাঙ্কের ভেতরটাকে একটুখানি তোমাদের দেখাই। আমি তো নাগাল পাবো না, তবু আমি দেখানোর চেষ্টা করছি। কেমন হয়েছে ভেতরটা? লাল দেখা তো, দেখা যাচ্ছে কেন মোবাইলে? তো ভেতরটা তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি কি জানি না। যাই হোক, মোবাইলটা ভেতরে আমি দেখানোর চেষ্টা করছি। ভেতরটা হয়তো খুবই লাল হয়ে গেছে। তো এরপরে পরিষ্কার করার পর তোমাদের কিন্তু আমি দেখাবো। এই যে লিকুইডটা ওর মধ্যে, মানে লিকুইড না, এটা একটা পাউডার, পাউডারটা ওর মধ্যে দেওয়া হবে। আর একটা বালতি নিয়ে দেবে। আর আমরা উঠতে পারি না ট্যাঙ্কের মধ্যে, মানে ভেতরে ঢুকতে পারি না, বুঝতেই পারছো। মানে এরিয়াটা তো ছোট, এটার মধ্যে আমরা কিন্তু বলতে পারবো না। সে কারণে
মেয়ে ঢুকবে ভেতরে। তো চলো ট্যাঙ্কটা তোমাদের দেখালাম। বুঝতে পারছি আমি ইটটা আনি তো এতটাই লম্বা, এই যে ইট দিতে হচ্ছে, ইট দিয়ে তারপরে আমি উঠে দেখছি আর কি ভেতরটা কি অবস্থায় আছে। আরে বাবারে একবারে কালো হয়ে গেছে। তো খুব বেশি দিন কিন্তু যে রাখা হয়েছে তা নয়, 8 মাস, প্রায় 7-8 মাস আগে কিন্তু ট্যাঙ্কটা পরিষ্কার করা হয়েছিল। জলটা প্রচুর আয়রন। এই যে ভাগ্নি দেখো দেখিয়ে দিই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এখানে দেখো মেয়ে ওর মধ্যে ট্যাঙ্কির মধ্যে মেয়ে নেমেছে। এখন এই যে পায়ে করে পরিষ্কার করছে, জলটাকে আগে বের করতে হবে, যে জলটা আছে আগে বের করে নিতে হবে। তারপরে কিন্তু এই যে পাউডারটা ওর মধ্যে দিতে হবে, দিয়ে খুব ভালো করে একটুখানি এদিক ওদিক ঘষে দিলেই কিন্তু, তোমরা তো ভেতরটা দেখলেই দেখবে, একটুখানি এদিক ওদিক করে দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে খুব সহজে। কিন্তু কি জানো, মানে এটা শর্ট করে কিন্তু হয়ে ওঠে না। ওইদিকে যাস না, এদিকে এদিকে যাস না, পড়ে যাবি এখানে। তো আজকে প্রচুর রোদ, কিন্তু সকাল থেকে একটুখানি ওয়েদারটা নরম ছিল, আর দেখো ছাদে আসতেই কিন্তু রোদটা খুব তাড়াতাড়ি বেড়ে গেল। এই একটা বাঁদর দেখো উঠে বসে আছে ট্যাঙ্কের ওপরে, দিদি পরিষ্কার করছে আর ও উঠে বসে আছে দেখবে। এদিকে বন্ধুরা একটা বাঁদর দেখো ট্যাঙ্কের উপর উঠে বসে আছে। বাঁদর হাই করে দে, হাই, এদিকে হাই করে দে বাঁদর, বাঁদরি এদিকে হাই কর। হ্যাঁ, তো দিদি পরিষ্কার করছে, ও দেখবে বসে বসে, সেই জন্য দেখো ট্যাঙ্কের উপর উঠে পড়েছে। উঠতে চাইছিল, ওই জন্য তুলে দিলাম একটুখানি। তো জলটাকে আগে তুলে তুলে কিন্তু পুরো জলটাই ফেলে দিতে হবে, নইলে তো পাউডারটা কিছু কাজ হবে না। লাল একেবারে জলটা। তো জলটা কতটা নোংরা তোমাদের দেখাচ্ছি, জলটা তোলার পরে তোমাদের দেখাচ্ছি। তো দেখবে জলটা কতটা নোংরা। এই দেখো ভেতরে জলটা ঠিক এরকম অবস্থা, চায়ের মতো কালার হয়ে গেছে। পুরো জলটাকে তুলে আগে ফেলে দিতে হবে, নইলে কিন্তু পরিষ্কার করা যাবে না। বন্ধুরা ট্যাঙ্ক পরিষ্কার প্রায় শেষের দিকে, তোমাদের আমি ভেতরটা দেখাবো। আজকে দেখো সকাল থেকে ছাওয়া ছিল, আর যেই ট্যাঙ্কের মধ্যে ঢোকা হয়েছে, মেয়েটা ঢুকেছে, অমনিতে দেখো খুব রোদ্দুর এসে গেছে। আর এদিকে যে ভাগ্নি এসেছে, ওর বোনের খোঁজে, এটা বড় ভাগ্নি, আর ওদিকে যে ছোটো ভাগ্নি, ওকে নামাতে চাইছি, ওই দিদি ট্যাঙ্ক পরিষ্কার করছে, কোনো মতেই নামবে না, ও দেখবে বসে বসে। তো এত রোদ্দুর, ওকে বলছে নেমে আয়, আমি থাকতে পারি, দেখো তোমাদের টাটা করছে। তো নামতে চাইছে না কোনো মতেই, জোর করে কি আর নামাতে পারি বলো। যাই হোক, ভেতরে মেয়ে আছে, চলো একটুখানি তোমাদের দেখাই, আর কতটা পরিষ্কার হলো তোমাদের একটুখানি শেয়ার করি। তো এই দেখো জলটা পুরো তোলা হয়েছে, আর কতটা আছে আমি ঠিক জানি না। তো মেয়ে ভেতরে আছে, প্রচণ্ড গরম, মানে ওর যা কষ্ট হচ্ছে ওই বুঝতে পারছে। কিন্তু ছাওয়া দেখে আমরা এলাম যেন ট্যাঙ্ক পরিষ্কার করতে, আর এসে দেখি যে ভেতরে যে ঢুকেছে অমনি রোদ্দুর বেরিয়ে গেছে। তো এখন ঢুকে পড়েছে, কিছু করার নেই, কষ্ট হচ্ছে বুঝতে পারছি। আমিও স্কুল থেকে এসেছি, আমার রান্না বান্না কমপ্লিট হয়নি, হাফ রান্না হয়েছে, হাফ হয়নি। তো এদিকে দেখো দাদা ভাই, যে তোমার দাদা ভাই আছে, চলো জলটা একটু দেখায় কেমন ভেতরে আয়রন। এই দেখো এই বালতিটা করে জল ফেলা হয়েছে, এরকম আয়রন। তো 7-8 মাস পরে আবারও পরিষ্কার করা হচ্ছে। 1 বছর হয়ে গেল ট্যাঙ্কটা, কিন্তু একবার পরিষ্কার করা হয়েছিল আর একবার পরিষ্কার করা হচ্ছে। তো এত রোদ্দুর, আমি রোদ্দুরে থাকতেই পারছি না। আমি এই যে ভেতরে চলে এসেছি, দেখো এখানে দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছি। তো যাই হোক, এরপরে তোমাদের পরিষ্কার হওয়ার পর আমি শেয়ার করবো। তো দেখো ওকে নামিয়ে দিয়েছে ট্যাঙ্ক থেকে, ওই জন্য রাগ হয়ে গেছে, ওদিকে যাস না, মুখ পারিস না। তো নামিয়ে দিয়েছি, সেই জন্য এই দেখো চুপচাপ রাগ করে বসে আছে। এদিকে মুখটা দেখা, আরে মুখ দেখাবে না। তো রোদ্দের এতটা দেখো, ওকে নামিয়ে দিয়েছি, সেই জন্য রাগ হয়ে গেছে। এই তোকে রোদে ভালো লাগছে? হ্যাঁ, আর মুখ দেখাবে না, ঘুরে পড়ছে। এত রোদ্দুর তোকে ভালো লাগছে? আমি থাকতে পারিনি রোদে, আর তুই থাকবি? হ্যাঁ বাবা রে, দেখো যেই হচ্ছে ও ঘুরে পড়ছে, মুখ দেখাবে না, নামিয়ে দিয়েছি, বাবু রাগ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, একটু পর আবার চাপাবা, একটু ছাপ তোকে আমি চাপাবো, ঠিক আছে? দেখো এদিকে এই যে ট্রেন রাস্তা চেকিং হচ্ছে, রাস্তাটা দেখো গাড়ি যাচ্ছে।
তো রাস্তা চেকিং করা হচ্ছে। ওই যে গাড়িগুলো দেখছে, ছোট্ট গাড়ি, দু চারজন বসে থাকে ওগুলোর মধ্যে, ভীষণ স্পিড কিন্তু। তো রাস্তা চেক করা হচ্ছে। আর বেশ কিছুদিন আগে রাস্তাটা উদ্বোধন হয়ে গেছে, মানে রাস্তাটা উদ্বোধন হয়ে গেছে। তো এখন ঠিকঠাক যাতায়াত হয়নি, ট্রেন চলাচল শুরু হয়নি। তো খুব শীঘ্রই আশা করছি হয়ে যাবে। আর আমাদের এইদিকে জয়রামবাটি, বাঁদিকে জয়রামবাটি। তো এটা এই যে ট্রেন রাস্তাটা তোমরা দেখছো, এটা একেবারে হাওড়া টু বাঁকুড়া রাস্তাটা তোমরা আসা যা করতে পারবে। তো এদিকে এখন আমাদের ট্রাঙ্ক পরিষ্কার করা চলছে। মেয়ে তো খুব গরমে গেল, ভেতরে ঢুকেছে, বুঝতেই পারছে এতটা রোদ্দুরে, প্রচণ্ড তাপ। আর আমি তো থাকতেই পারছি না, পা পড়ে যাচ্ছে ছাদে, জানো। একবার ছা করা হচ্ছে। তো বন্ধুরা, একটা ভালো জিনিস তোমাদের শেয়ার করছি। এই দেখো, আমার হাতে আছে জাম কাঠ। তো আমি এটা দেখছো, এটা আমি ট্যাঙ্কের মধ্যে দেব। ট্যাঙ্কের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে, জাম কাঠ ট্যাঙ্কের মানে জলের মধ্যে দিলে নাকি আয়রন বা শ্যাওলা হয় না। তো এটা আমি সঠিক জানি না, দেখেছি বা শুনেছি। তো এটা পরীক্ষা করা হবে, আজকে আমি দেব। আর আজকে ট্যাঙ্কটা যেহেতু পরিষ্কার করা হচ্ছে, সেই জন্য জাম কাঠ আগে থেকে রেডি করে রেখেছিলাম। দিয়ে পরীক্ষা করে দেখব যে হয় কি না, সত্যি শ্যাওলা বা আয়রন দেখব হয় কি না হয়। তো সেই জন্য জাম কাঠ নিয়ে এসেছি, ট্যাঙ্কের মধ্যে দেব। হাঁপাচ্ছি ছাদে উঠতে উঠতে। ভালো করে ধুয়ে নিয়েছি আমি জাম কাঠগুলো। তো দেখো ভেতরটা কতটা নোংরা ছিল, প্রায় বলতে পারো সবটাই পরিষ্কার হয়ে গিয়েছে। একটা রিং দাগ দেখা যাচ্ছে, ওটা অনেকটা নোংরা। তো ও হয়তো ঠিকভাবে ধুতে পারছে না বা মাজতে পারছে না, যাই হোক। খুব সুন্দর ধুয়েছে, দেখো খুব পরিষ্কার সুন্দর। তো এই লিকুইডটা তোমরা ব্যবহার করতে পারো, মানে পাউডারটা তোমরা ব্যবহার করতে পারো, খুব তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এই দেখো ভেতরটা এবার তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর করে, দেখো। তো মোটামুটি ট্যাঙ্ক পরিষ্কার। এরপরে যেটা হলো, এই যে দুটা মানে জাম কাঠের টুকরো নিয়ে আসা হয়েছে, ট্যাঙ্কের মধ্যে দেব। তো ট্যাঙ্কটা কতটা আয়রন ছিল তোমরা দেখলে। আর এরপরে এটা কতটা কার্যকরী হবে আমি ঠিক জানি না, তো দেখেছি বা শুনেছি, সেই জন্য আমি জাম কাঠ রেডি করে নিয়ে এসেছি। তো এরপরে পরিষ্কার করে ধুয়ে দেওয়ার পরে এই জাম কাঠের টুকরো আমি ট্যাঙ্কের মধ্যে দিয়ে দেখব যে আয়রন বা শ্যাওলা হয় কি না হয়। তো 5-6 মাস পরে, আমি 5-6 মাস পরে আবারও দেখবো কি হয়। যাই হোক, তো চলো এবার জল চালাতে হবে। ট্যাঙ্ক মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে। রোদ, মেয়ে আর পারছে না, ট্যাঙ্কটা আমি চালিয়ে দিই। তো ট্যাঙ্ক পরিষ্কার করার ভিডিও তোমাদের একটুখানি শেয়ার করলাম। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো আমি জলটা চালিয়ে দিই, নইলে ওখানে অসুবিধা হচ্ছে প্রচুর। তো জল চালিয়ে দিয়েছি। এদিকে দেখে এটা বন্ধ করা আছে কিনা। হ্যাঁ, বন্ধ করা আছে। জল পড়ছে তো। তো চলো, আমার রান্না বান্না কমপ্লিট হয়নি। রান্না করতে করতেই আমি উপরে উঠেছিলাম তোমাদের ভিডিও শেয়ার করবো বলে। দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। ততক্ষণ সকালে ভালো থাকো, সুস্থ থেকো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। এরকম ভিডিও পেতে, নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। টাটা।